মধ্যরাতের কর্মসূচি আপনি নিজেই যেটা বলেছেন যে মধ্যরাতের কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্রের যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শহরের সম্মানিত নাগরিকবৃন্দের জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য তাদের নিজের জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি। কাজে নাগরিক জীবন স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং জামাত শিবির এবং বিএনপির যারা সন্ত্রাসী, আমি বলছি সাধারণ ছাত্র যারা, তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো বিরোধ নেই, কিন্তু যারা সন্ত্রাসী এই জামাত শিবির এবং বিএনপির, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। যেখানেই তাদেরকে দেখা যাবে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Please, please. এইখানে এই যে ইসিবি চত্বর যেটা দেখতে পাচ্ছেন, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা এখানে কাজ করছে, গুলশান ডিভিশনের আমাদের অফিসাররা, তারা এখানে 18 জনকে গ্রেপ্তার করছে। এরা প্রত্যেকে কিন্তু জামাত, এরা কেউ কিন্তু ছাত্র নয়, এরা সবাই জামাত শিবির এবং বিএনপির কর্মী। এরা এইখানকে ভাঙচুর করার জন্য এখানে এসেছিল। পুলিশের তৎপরতা তারা তা করতে পারেনি। ঢাকা শহরের যেখানেই জামাত শিবিরকে দেখা যাবে, বিএনপিকে দেখা যাবে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। কিছুক্ষণ আগে কিছু দুর্বৃত্ত ওই আপনার বিজে টাওয়ার এখানে গলির ভিতরে জমা হওয়ার চেষ্টা করেছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়েছি এবং সেখানে আমরা কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অভিযান চলতেছে। এই ইসিবি চত্বর আশপাশ এলাকা পুরোটাই সিকিউর করা হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা কোনো সমস্যা নাই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যান চলাচল একদম স্বাভাবিক। ভাই